কি আপু কিছু খুঁজছেন? আমি অনেকক্ষণে আপনাকে ফলো করছিলাম। আরে ভয়ের কিছুই নেই। ঢাকায় নতুন না? হ্যাঁ। আচ্ছা, তা বাড়ি কোথায়? বান্দরবান। ঢাকায় কেউ থাকে না? না। আচ্ছা, সমস্যা নেই। ঢাকায় প্রতিদিনই অনেক মানুষ আসে, এসে আপনার মতনই ঠিকানা খোঁজ করে। কেউ কেউ পায়, আবার কেউ হারিয়েও যায়। মানে কিছুই না, আপনি একদম ঠিক জায়গায় আসছেন। আপনার যে ঠিকানা লেখা আছে তার পাশেই আমার বাসা। আপনারটা হচ্ছে 2 নাম্বার গলিতে, আর আমার 3 নাম্বার। চলেন আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। ভয় পাওয়ার কিছু নাই, মানুষকে উপকার করে আমার কাজ। না না, আমাকে বলে দেন, আমি যেতে পারবো। আপু এত কিছু নিয়ে একা যেতে পারবেন না। বললাম তো ভয়ের কিছুই নেই, মানুষকে উপকার করে আমার কাজ। চলেন তো। ভাইয়া আমি চলে যেতে পারবো, আপনি আমাকে অ্যাড্রেসটা বলে দেন, আমি রিক্সা নিয়ে চলে যাই। ঢাকায় নতুন আসছেন তো, তাই ঢাকার ভাবচক্কর এখনো কিছু বুঝতে পারছেন না। শোনেন, এই ঢাকা শহরে ফ্রিতে একটা গাছের পাতাও নড়ে না। আর আমি ফ্রিতে উপকার করতে চাইছি, ধরেন এটা আমার একটা দায়িত্ব। আর শোনেন আপু, ওই রিক্সা নিয়ে যাবেন বললেন না, যখন রিক্সাওয়ালা জানবে যে আপনি ঢাকা শহরে কিছুই চেনেন না, তখন অযথায় আপনাকে ঘোরাবে। আশেপাশে কিছু এলাকা ঘুরিয়ে আপনার কাছ থেকে বেশি ভাড়া আদায় করবে। আর যখন আপনি সব কিছু চিনে যাবেন, তখন আপনার কাছে মনে হবে এত কাছে। শোনেন আপু, এখান থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। চলেন তো, আমি আপনাকে দিয়ে আসছি। চলেন, দেন তো, চলেন। এটা আপনার হোস্টেল, ঠিকানাটা মিলিয়ে নিন। থ্যাংক ইউ। আর এটা আমি কখন বললাম আমার টাকা লাগবে? আপনি এত কষ্ট করে আমাকে এখানে নিয়ে এলেন, টাকা নেবেন না? না, নিব না। আপনি বললেন এই শহরে ফ্রিতে গাছের পাতাও নড়ে না, কেউ কারো সাহায্য করে না, অথচ আপনি আমার উপকার করলেন। আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না। কেউ করে না ঠিক আছে, কেউ কেউ আবার করে। দেখেন, আমার আপনার বয়সে একটা বোন ছিল। ও ঠিক আপনার মতোই গ্রাম থেকে শহরে এসেছিল পড়াশোনা করার জন্য, কিন্তু পড়াশোনা করা হয়নি। ঢাকায় এসে কিছু বখাটাদের খপ্পরে পড়ে যায়। ওরা ওকে ঠিকানা খুঁজে বের করে দিবে বলে কিডন্যাপ করে, আর আমাদের কাছ থেকে অনেক টাকা মুক্তিপণ দাবি করে। আসলে অত টাকা দেওয়ার মতো আমার পরিবারের সামর্থ্য ছিল না। আমরা পুলিশকে জানিয়েছিলাম, কিন্তু পুলিশ ওকে উদ্ধার করার আগেই ওরা ওকে মেরে ফেলে। বোনটার সাথে আমার সেদিনই শেষ কথা হয়। আমি ঢাকায় এখন একটা চাকরি করি, আর ওই বখাটেগুলোকে খুঁজি। যদি ওদেরকে খুঁজে পাই, শুধু একটা প্রশ্নই করব, কি দোষ করেছিল আমার বোন? কেন ওরা আমার বোনকে মেরে ফেললো? আর যদি এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাই, এই শহরটা আমি ছেড়ে চলে যাব। আসলে এই শহরে আমার কোনো কাজ নেই, একটা চাকরি করি, আর অফিস ছুটি হলে বিভিন্ন বাস স্টপে যাই ওই বখাটেগুলোকে খুঁজি। আর এই যে আপনার মতন নতুন কেউ আসলে তাদের সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ, কিন্তু আপনাকে দেখলে তো এরকম মনে হয় না। আপু, আপনি মানুষের বাইরটা দেখে ভেতরটা কখনোই বুঝবেন না। মানুষ গিরগিটির চাইতে বেশি রং পাল্টায়। বিশেষ করে এই শহরের অমানুষরাই সবচেয়ে বেশি মানুষের রূপ ধারণ করে। যাক, অনেক কথা বললাম, আপনার তো দেরি হয়ে যাচ্ছে, আপনি যান। ধন্যবাদ। ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ জানাবেন আপনার বাবা মাকে, যারা আপনাকে এখানে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য। আর ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এই শহরটা আপনার পাহাড়ের মতো এত নির্মল না।
এই শহরে থাকতে হলে কনফিডেন্স নিয়ে থাকবে। 1 বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। ভালো থাকবে। কে আপনি? আমি আপনাদের নতুন রুমমেট। মানে আর কেউ ছিল না? এই আতিয়া, দেখছোস হোস্টেল সুপারভাইজার এটা কি করেছে? কি করছে মানে তুই দেখতেছোস না কি করছে? কই দেখতেছি না তো। মানে সিরিয়াসলি আমাদের সাথে নতুন রুমমেট এটা কাকে দিয়েছে? আমি ওনাকে বারবার বলেছিলাম একজন ভালো রুমমেট দিতে। আচ্ছা ভালো না খারাপ সেটা তুই কিভাবে বুঝলি? মানে তুই এখনো বুঝতেছিস না? চল এখনই হোস্টেল সুপারভাইজার রুমে যাব, গিয়ে কমপ্লেইন করব আমরা। আমি পড়তেছি, আমি যেতে পারবো না। আর তোর সমস্যা হলে তুই যা, আমি যেতে পারবো না। আর এর মধ্যে আমাকে টানিস না। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও বেডে গিয়ে ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও। আর ওই যে ওটা দেখছো, ওটা হচ্ছে তোমার বেড। এই সুপারভাইজারের নামে আমি কমপ্লেইন করব। আমাকে বলে কিনা আমার সমস্যা থাকলে আমি যেন বের হয়ে যাই। মানে নতুন একটা মেয়ের জন্য সে আমাকে অপমান করলো। কি রে, তুই কি এখনো চুপ করে থাকবি? এই যে দেখেন, আপনি এই রুমে আসছেন ভালো কথা, কিন্তু এখানে বেশি দিন থাকা যাবে না। আপনি সুপারভাইজারকে বলে অন্য রুমে চলে যাবেন, আর না হলে আমি থাকবো না এখানে। আজকের মতো আপনাকে এখানে থাকতে দিলাম, কালকে সকালের মধ্যে যেন আর না দেখি। Inu ketleng ni ro Zai kum ka poi lo don la ko Thai zinga college ka kai la I he nu Apoi nak lo Ma ko ro কি রে কাকন, তোর নতুন রুমমেট? হ্যাঁ। কোন দেশে এটা? চাইনিজ না জাপানিজ? আর এতক্ষণ কোন দেশের ভাষায় কথা বলতেছে? হাই মে, বড়াপু কি বলছে শুনছো না? Ji shunsi আরে এই তো দেখি বাংলায়ও কথা বলতে পারে। আমি তো ভাবছিলাম চাইনিজ বা জাপানিজ কোনো ভাষায় কথা বলবে। কি কার সাথে কথা বলতেছিলাম? মায়ের সাথে। ও তো কি মায়ের কাছে কমপ্লেইন? কমপ্লেইন না, ঠিক মতো পৌঁছাইছি সেটা জানালাম। তুমি যে তখন চাইনিজ ভাষায় কি বলতেছিলা এটা তো আর আমরা জানি না। শোনো, তোমাকে একটা কথা বলি, এখানে থাকতে হলে খাঁটি বাংলা ভাষায় কথা বলতে হবে, কোনো চাইনিজ বা জাপানিজ ভাষায় কথা বলা চলবে না, বুঝছো? জি বুঝছি। কই থেকে আসছে এটা? এই মে, তোমাকে না বলেছিলাম সুপারভাইজার সাথে কথা বলতে বলেছিলা? জি আপু। এদিকে আসো। তাহলে যাওনি কেন এখনো রুম থেকে? আপু কোথাও কোনো সিট খালি নাই, সুপার বলছে এই রুমেই থাকতে। ও আচ্ছা, সুপার বললো এখানে থাকতে, তাই তুমি আবার এই রুমে চলে আসছো। আর আমি যে তোমাকে এই রুম থেকে যেতে বললাম সেটা? আপু আমি বলছিলাম সত্যি, অন্য কোনো রুমে সিট খালি থাকলে আমি নিজেই চলে যেতাম। অন্য কোনো রুমে সিট আছে কি নাই সেটা আমার দেখার বিষয় না। তোমার সাথে আমি রুম শেয়ার করতে পারবো না, তুমি এই রুম থেকে বেরো। আপু আর কয়েকটা দিন থাকি। কয়েক মিনিটও না, বাইরে চেয়ার আছে, ওই জায়গায় গিয়ে বসে থাকো। আমি রুমে থাকা অবস্থায় তোমাকে যেন না দেখি। যাও বের হও। আর এটা কি পরে আসো? চাদর পেঁচায় আসো কেন? ভালো কোনো জামা কাপড় নাই? এটা আমাদের ট্র্যাডিশনাল পোশাক আপু। তাই বলে চাদর? আচ্ছা যাই হোক, যাও রুম থেকে যাও, আমি এখন রুমে রেস্ট নিব। তুমি যাও এখন রুম থেকে। কি হলো, যাও। কই চলে গেল এটা? যায় নাই, বের করে দিস। কি বলিস? ওরাতে কোথায় থাকবে? যেখানে ইচ্ছে থাক, সেটাকে আমার দেখার বিষয়। আমি ওর সাথে রুম শেয়ার করতে পারবো। আর দেখোস না কি একটা চাদরের মতো পড়ে আছে, দেখলেই তো কেমন যেন লাগে। সবই ঠিক আছে, তো তারপরে ব্যাপারটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তোর যদি এত পুড়ে, তাহলে তুই তোর রুমে নিয়ে জানা। শোন,
ও যদি হোস্টেল সুপারভাইজারের কাছে কমপ্লেন করে তুই কিন্তু বিপদে পড়ে যাবি। 1 বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। কে কমপ্লেন করবে? ওই মেয়ে? হাহ, ওর সাহস আছে? আর আসার পর থেকে যে পরিমাণ র‍্যাক খাচ্ছে, ওর সাহস হবে কমপ্লেন করার? আর যদি কমপ্লেন করেও, তুই তো আমাকে ভালো করেই জানিস আমি কি করতে পারি। এমন অপবাদ দিব, এখন তো হোস্টেলে থাকতে পারতেছে, তখন সেটাও পারবে না, একদম সবকিছু ছেড়ে চলে যেতে হবে। আতিয়া যদি এসে শুনে কি বলবে? আমি তো চাই ওরা সহ বের করে দিতে, কিন্তু এখন ওকে তো বের করতে পারবো না, তাই এটাকেই বের করে দিলাম। তারপরও বাবা, আতিয়া থেকে সাবধান। এর আগের কাহিনীটা তোর মনে আছে তো? আরে ধুর, তুই কেন টেনশন করতেছিস? ও পড়াশোনার বাইরে টু শব্দও করে না। দেখবি টিউশন থেকে এসে সোজা টেবিলে পড়তে বসবে, রুমে কে আছে কি নাই ও সেটা খেয়ালই করবে না। আই কাকু, মামিয়া কইরে? আমি কি করে জানবো? দেখ আছে কোথাও। এই, তুমি এখানে কি করছো? আপু আমি রুমে ছিলাম, ভাল লাগতেছিল না, এর জন্য ছাদে আসছি। একদম মিথ্যা কথা বলবা না। কাকু তোমাকে রুম থেকে বের করে দিয়েছে, তাই না? না আপু, আমি নিচ থেকে আসছি। আমি সব জানি। তুমি কি ভাবছো আমি কিছু লক্ষ্য করিনি? আমি সবই লক্ষ্য করি, কিন্তু আমি কিছু বলি না। আপু ওরা আমার সাথে এমন করে কেন? আমি পাহাড় থেকে আসছি দেখে? আমি ওদের মতো দেখতে না তাই? সবাই কোথায় এমন করে? হোস্টেলে তো আরও মেয়েরা আছে, তারাও কি তোমার সাথে এরকম করে? না। তাহলে দুই একজনের কথায় তুমি কেন কষ্ট পাচ্ছ? আপু আসলে আমি এই শহরে অনেক স্বপ্ন নিয়ে আসছি, লেখাপড়া করব, একটা ভালো চাকরি করব, বাবা মার দুঃখ দূর করব, কিন্তু এখানে এসে আমার মনে হচ্ছে আমার ফিরে যেতে হবে। আমি এখানে কোনো মতে সার্ভাইভ করতে পারতেছি না। দেখো, আমরা যারা এই শহরে বাইরে থেকে আসি তারা অনেক স্বপ্ন নিয়েই আসি, যে ভালো একটা জায়গায় পড়াশোনা করব, ভালো জায়গায় চাকরি করব, কিন্তু আসার পর আমাদের ধারণাগুলো সব ভুল প্রমাণিত হয়। আমরা যতটা সহজ মনে করি আসলে ততটা সহজ নয়। এই শহর অনেক স্বার্থপর, এখানে কেউ কারো আপন নয়, এখানে নিজেই নিজের আপন হয়ে থাকতে হয়। আর তুমি কি ভাবছো তোমার সাথে শুধু একাই এগুলো ঘটতেছে? আরও অনেক মেয়ে আছে যাদের সাথে এগুলো প্রতিনিয়ত ঘটে। কিন্তু আপু আপনার সাথেও কি এমন ঘটছে? আপনি তো বাঙালি, আপনি তো দেখতে ওদের মতো, তাও কি আপনার সাথে এমন ঘটনা ঘটছে? যারা খারাপ তাদের সাথে এই জাতি, ধর্ম, বর্ণ এগুলো কোনো ম্যাটার করে না। তাদের কাছে ম্যাটার করে যে কিভাবে একটা মানুষকে ছোট করা যায়, কিভাবে তাকে পদে পদে বিপদে ফেলে নিজেদের স্বার্থ উদ্ধার করা যায়। আর এই পৃথিবীতে ভালো মানুষও আছে, যারা তুমি কি, তোমার জাত কি, তোমার ধর্ম, বর্ণ এগুলো তাদের কাছে কোনো বিষয়ই না। তুমি একজন মানুষ, এটাই তাদের কাছ থেকে সবথেকে বড় একটা বিষয়। আর তুমি হচ্ছে এদেশের একজন গর্বিত নাগরিক। আমি যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি তুমিও পাচ্ছ। আমার জন্য যে আইন তোমার জন্য সেম। আর কে কি বললো, কে কি না বললো এগুলো নিয়ে নিজেকে কষ্ট দিও না। আর তুমি কখনো নিজেকে আলাদা ভাববা না। জি আপু। শোনো, আমিও তোমার মতো অনেক স্বপ্ন নিয়েই এই শহরে এসেছিলাম, কিন্তু এই যে আমি কম কথা বলি, চুপ করে থাকি, এটাই অনেকে আমার দুর্বলতা ভেবেছিল আমাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নেওয়া যায়। কিন্তু আমি যখন বুঝতে পারলাম যে আমার এই চুপ করে থাকাটাই আমার সব থেকে বড় দুর্বলতা, তখন থেকে আর চুপ করে থাকিনি, প্রতিবাদ করা শুরু করলাম। আর যখন আমি প্রতিবাদ করা শুরু করলাম তখন ওরা চুপ হয়ে গেল। এখন আমার সামনে কেউ কিছু বলতে আসলেও ভেবে চিনতে তারপর বলতে আসে। কেউ উল্টাপাল্টা কোনো কথা বলার সাহসই পায় না, কারণ জানে উল্টাপাল্টা কোনো কিছু বলে আমি ছেড়ে দেবো না, প্রতিবাদ করবো। কিন্তু আপু আমি চাই না কোনো ধরনের ঝামেলায় জড়াইতে, আমি এসব থেকে সবসময় দূরে থাকতে চাই। এটাকে ঝামেলায় জড়ানো বলে না, এটাকে বলে নিজেকে প্রোটেক্ট করা, যাতে ভবিষ্যতে কেউ কিছু তোমাকে বলতে আসলে ভেবে তারপর বলে। আর তুমি যদি এখানে সার্ভাইভ করতে না পারো তাহলে তুমি আর থাকতে পারবে না। তোমাকে এই শহরে সার্ভাইভ করা শিখতে হবে। যদি তুমি সার্ভাইভ করা শিখতে পারো তাহলে এই শহর তোমাকে অনেক কিছু দিবে, আর যদি না পারো তাহলে বিদায় নিয়ে চলে যেতে হবে। এখন ডিসিশন তোমার, তুমি সার্ভাইভ করবা নাকি বিদায় নিয়ে চলে যাবা। এই মেয়ে, তুমি এই রুমে কেন আসছো? তোমাকে বলছি না এই রুমে আসবা না। এই রুম আমার, আমি এই রুমে থাকবো। তোর সাহস তো কম না, তুই আমার মুখে মুখে তর্ক করিস। বের হ রুম থেকে। আমি এই রুম থেকে যাব না। আমার তো এই রুমে থাকতে কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে আপনার। আপনার সমস্যা হলে আপনি বের হয়ে যান রুম থেকে। কি
কি রাতিয়া, তুই চুপ করে থাকবি? 1 বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। কোথা থেকে এক বিদেশি মেয়ে উড়ে এসে জুড়ে বসছে, আমাকে বলে আমার রুম থেকে বের হয়ে যেতে। বিদেশি মানে? কে বিদেশি? আমি এদেশের নাগরিক, একজন গর্বিত নাগরিক। এদেশ আপনার যতটাই, ঠিক ততটাই আমার। উড়ে এসে জুড়ে বসছে মানে কি? আমি কোত্থেকে উড়ে আসছি? আমি তো অন্য কোনো দেশ থেকে আসিনি। এ দেশ আমার, এটা আমার জন্মভূমি। এ দেশের যতটা অধিকার আপনার রয়েছে, ঠিক ততটাই আমার অধিকার রয়েছে। আপনি সমতল ভূমির মানুষ, আমি পাহাড়ে বড় হওয়া মানুষ। আমি জানি কিভাবে সার্ভাইভ করতে হয়। সুতরাং আপনি নিজেকে সম্মান দিতে হলে আপনি আরেকজনকে সম্মান দেন। কি রে দেখো, চুপ হয়ে গেলে কেন? একটু আগে কি যেন বলতেছিলি? কি কথা শেষ নাকি কথাই বুঝে পাচ্ছিস না? মানে তোরা প্ল্যান করেছিস আমাকে অপমান করার জন্য? প্ল্যান? আমি তো দেখতেছি এমএটা আসার পর থেকে তুই ওকে বিভিন্নভাবে অপমান করে যাচ্ছিস। আমি সবই দেখতেছি, কিন্তু আমি কিছু বলতেছি না। আচ্ছা, তোকে একটা কথা মনে করিয়ে দিই। এই যে কিছুদিন আগে তুই হোস্টেলে ফেরার সময় রাস্তায় কিছু বকাটে ছেলে তোকে হ্যারেস করলো। তুই তো হোস্টেলে ঢুকি সেই কি কান্নাকাটি, একদম সুইসাইড অ্যাটেম্প পর্যন্ত নিয়েছিলি তুই। তখন আমরা সবাই মিলে তোকে মেন্টালি সাপোর্ট দিয়ে ওই জায়গা থেকে বের করে নিয়ে এসেছি। আর সেই তুই কি না এই মেয়েটাকে অপমান করে যাচ্ছিস। আচ্ছা, তুই একবার ভাবতো, ও তোর পরিবার ছেড়ে চলে এসেছে, ঢাকায় তোর কেউ নেই। তো আমাদের তো উচিত ছিল ওকে পরিবারের মতো করে মেন্টালি সাপোর্ট করার। তুই সেটা না করে তোকে বের করে দিচ্ছিস। আচ্ছা ধর, তুই ওকে বের করে দিবি, ও কোথায় যাবে? আজকে ওর যদি কোনো দুর্ঘটনা ঘটে, তুই সারা জীবন নিজেকে মাফ করতে পারবি তো? আমি সরি। আমাকে কেন সরি বলছিস? যদি সরি বলার হয় ওকে বল। সরি আপু, আমাকে মাফ করে দিও। সরি কেন বলতেছেন আপু? আপনারা আমার বড় বোন, আপনারা আমার পরিবার। আর আমি তো ছোট, আমি ভুল করলে তো আমাকে শাসন করবেনই। তুমি কোনো ভুল করো নাই, ভুলটা আসলে আমারই, আমার ইগোর। তোমার জায়গায় আমি থাকলে আমারও ঠিক তোমার মতোই খারাপ লাগতো। আমি আসলে বুঝি নাই, তোমাকে না বুঝে অনেক কিছু বলে ফেলেছি। পারলে আমাকে মাফ করে দিও। আপু, আপনি অনেক ভালো মনের মানুষ, আপনি কোনো কষ্ট নেবেন না। আমি এখন বাসায় বলতে পারবো যে আমার 2টা বোন আছে। আমার বাসায় আমাকে নিয়ে আর চিন্তা করা লাগবে না। আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন হচ্ছে ডিনারের সময় হয়ে গেছে। আমরা ডিনারে যাব, খেয়ে এসে তারপর অনেকক্ষণ গল্প করব। আর শোনো, আমি কিন্তু তোমাদের বাড়িতে বেড়াতে যাব। আমার পাহাড় খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি পাহাড়। আর তোমার এই থামি পরে আমি পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াবো। আমিও যাব, আমার খুব ইচ্ছা আমি পাহাড়ের চূড়োয় বসে হাত দিয়ে মেঘ ছুবো। আমিও আপনাদের আমার গ্রামের বাড়িতে নিয়ে যাব। আমরাও আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যাব, যে আমাদের এত ছোট্ট একটা সুন্দর বোন আছে, আমাদের পরিবারের সাথে পরিচয় করিয়ে দিতে হবে না? আচ্ছা চলো।